জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব গীতার অমৃত বাণী, এক মহাজ্ঞান যা মানবজীবনের প্রকৃত পথ দেখায়। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযাপনের একটি বিজ্ঞান। এসো, এই 1 ঘণ্টার যাত্রায় আমরা গীতার মূল শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করি। গীতা শুরু হয় কুরুক্ষেত্র যুদ্ধে, যেখানে অর্জুন মানসিকভাবে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ তখন তাকে জ্ঞান দেন, সেই জ্ঞানই শ্রীমদ্ভগবদ্গীতা। 18টি অধ্যায়ে বিভক্ত এই মহাগ্রন্থ আমাদের বলে দেয় কিভাবে কর্ম করতে হয়, জীবনকে দেখতে হয় ও আত্মজ্ঞান অর্জন করতে হয়। গীতার প্রত্যেকটি শ্লোকই খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক হল: শ্লোক 2.47 কর্ম করো, ফলের আশা নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, যার অর্থ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই শ্লোক আমাদের শেখায় নিঃস্বার্থভাবে কাজ করো, সেটাই প্রকৃত যোগ। শ্লোক 2.13 আত্মা অমর, দেহিনস্মিন যথা দেহে, যার অর্থ শরীর বদলালেও আত্মা অমর, মৃত্যুকে ভয় করার কিছু নেই। শ্লোক 4.7 যুগে যুগে ঈশ্বরের অবতার, যদা যদা হি ধর্মস্য, যার অর্থ যখনই ধর্মের হানি হয়, ঈশ্বর অবতার নেন কল্যাণের জন্য। শ্লোক 6.5 আত্মা নিজের বন্ধু আবার শত্রু, উদ্ধরেদ আত্মনাত্মানং, যার অর্থ নিজেকে নিজেই উদ্ধার করতে হবে, নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু বা সবচেয়ে বড় শত্রু। শ্লোক 18.66 পরম শরণাগতি, সর্বধর্মান পরিত্যজ্য, যার অর্থ সবকিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে পরিত্রাণ করব। গীতার শিক্ষা হল জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, স্থায়ী শুধু আত্মা ও কর্তব্য। এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে ধৈর্য, করুণা ও আত্মবিশ্বাস নিয়ে জীবনযাপন করতে হয়। আত্মা অজন্মা, অবিনাশী। কর্মই ধর্ম, সৎ পথে থেকো, বিনা মোহে কাজ করো। এই ছিল গীতার কিছু অমৃত বাণী, জীবন গঠনের দিশারি। আশা করি এই গীতার শিক্ষা আমাদের মন ও আত্মাকে উন্নত করবে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। আবার দেখা হবে নতুন এক জ্ঞানের আলো নিয়ে।